দেবীর যে 52 পীঠ, তার এক পীঠ হচ্ছে পুণ্যদ্বীপ। 51 দেবীর 52 পীঠ। 51 দেবীর 52 পীঠ। দেবী মার যখন শরীর শঙ্করজি খণ্ড খণ্ড করলো তখন 52 পীঠ, 52 খণ্ড থেকে 52। তার এক খণ্ডের নাম পুণ্যদ্বীপ, মানে পুণ্য। শরীরের পূর্ণ অঙ্গ কাকে বলে? নাভি। নাভির থেকে সৃষ্টি হয়। নাভি যেখানে পড়েছিল এক পাহাড়ের উপরে, সেইখান থেকে সেইখানকার নাম হয়েছে পুণ্যদ্বীপ। উত্তরাখণ্ডে একটু নেব জল। নেপাল আর ভারতের বর্ডার, ওখান থেকে নেপাল, নদীর পাশে ভারতবর্ষ, নদীর উপরে সারাসমুদ্রের উপরে নেপাল। তো যেখানে মানে ওই নাভি খণ্ড পড়ে, তো তার নিচের থেকে 60% মাটি সারদা নদীতে ধুয়ে। হ্যাঁ, এই যে পাথরখানা, এই যে পাথরখানা, এর উপরে এখানে হচ্ছে সেই দেবীর মন্দির। তা সারদার জল এসে এখান থেকে এতখানি ধুয়ে নিয়ে চলে গেছে, এইটুক শূন্যের উপরে রয়েছে। এখন সরকার কি করেছে, একটা জালি দিয়ে বেঁধে রেখেছে নাম মাত্র। ও অনেক আগেই পড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দেবী তাই পড়েনি। ওখানে গিয়েছিলাম, ওখানে লগভগ 4500 সিঁড়ি, হাজার মাত্র। ওইটা আমরা কয়েকজনে ভাগবতে পরে আমাকে নিয়ে যায়, ওখানে গিয়েছি। লাস্টে 440 সিঁড়ি খালি পায়ে উঠতে হবে, আগে মোজা পায়ে দিয়ে যাওয়া যাবে, কিন্তু তারপরে সিঁড়ি খালি পায়ে উঠতে। কি সুন্দর ঠান্ডা, তখন 4-3 ডিগ্রি সেলসিয়াস। ওখানে সুন্দর, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু গা গরম হয়ে যাচ্ছে, ঘাম ছুটছে, হাঁটতে হাঁটতে সিঁড়ি উঠতে উঠতে। কি সুন্দর ঠান্ডা হওয়া, মনে হয় টান টানগুলি নেই বুঝলি। যাও ওখানে উঠলাম, ওঠার পরে যখন দর্শন করলাম, দর্শন করে না আমার ভালো লাগেনি। মানে এই যে মন্দিরটুকু, ওখানে যেতে দেয় না কাউ, বাইরের থেকে প্রায় 8-9 ফুট দূরের থেকে দেখতে হবে। ওখানে একটা গর্ত, তো আমার এমন একটা অবস্থা হয়েছে, আমার প্রণাম করতে ইচ্ছা করে, যে 4500 সিঁড়ি উঠে এলাম, ওই যে মানে এমন একটা বাতাবরণ হয়নি যে প্রণাম করবো, যেভাবে কষ্ট করে পুণ্যদিনীর নাম শুনে এসেছি। যাই হোক, তো মায়ের কাছে এসে বলতে বললাম যে ভিতরে গিয়ে প্রণাম করা যায় না, শুধু পূজারীজি দুইজন রয়েছে, একটু প্রণাম করলাম। শেষে আমি যারা নিয়ে গিয়েছিল তাদের বললাম, আমার কিন্তু মন ভরেনি, আমার আশা বেকার হয়ে গেছে, এত সিঁড়ি উঠে গেছে, কারণ যাকে দর্শন করতে এসব তাকে দর্শনই হয়নি। তখন ওরা বলা বলি করলো যে মহারাজ বৃন্দাবন থেকে আসছে আমাদের এখানে, আমাদের গুরুজি ভাগবত কথা সপ্তাহ ছিল, তাই ওনাকে একাকে দেওয়া যেতে পারে। আমাকে দেখে বললো একটু জানে দিন। ঠিক, তারপরে ভিতরে গিয়েছি, এরকম 3 কোণা একটা গর্ত, বলছে মহারাজ ওর মধ্যে দেখুন মায়ের নাভি। যা হোক, তাকিয়েছি, দেখে ওর মধ্যে 2-4টে ফুল আছে, যা পুজো দিয়েছে। তখন আমি বললাম যে হাত দেখুন, দেখি। এখন হাত দিয়েছি, গর্তটা ঠিক এরকম 1.5 ফুট হবে, কি হয়তো বা 2 ফুট হবে, এরকম 1.5 ফুটই হবে খুব সম্ভব। তো হাত দিয়েছি, হাত দেওয়ার সঙ্গে একটা নরম, নরম, চারিপাশে হাত দিলাম, বেশ কিছু হাত ঢুকিয়ে দিলাম, এত পুরা নরম। মানে নাভি তো আমি দেখিনি কেমন হয়, তো একটা মানুষের বোঝা যাচ্ছে যে হয়তো নাভি, ওটা নরম, আর তেল তেল কি হাতে লাগতেছে, তেলটা, হ্যাঁ, ওই নাভির মধ্যে হাত দিয়েছে যখন, তখন ওই তেল তেল হাতে উঠিয়ে দেখলাম, তেল তেল হাতে লেগে রয়েছে। চারিপাশে ঘুরিয়ে হাত দিলাম নিচের দিকে, নিচে তো হাত পৌঁছালো না, তারপরে উঠিয়ে নিয়ে আসলাম। ওরা বলছে ওই হাত আমাদের সবার মাথায় লাগিয়ে দিই, ওই মায়ের নাভির ওই হাত মেশানোর দরকার নেই। তারপরে ওই হাত এনে ওই দেখলাম, তারপরে আনন্দ, আনন্দ তো অনেক কি হয়েছে। তারপরে ধীরে ধীরে আমরা এলাম, ঠিক আছে, মা পূর্ণগিরি দেবী দর্শন হলো। এমন দর্শন তো এবছর অনেকই হলো। প্রথম কুরুক্ষেত্রে ভদ্রাকালী দর্শন হলো, বৃন্দাবনে মাতা কাত্যায়নী দেবীর দর্শন হলো, তারপরে পূর্ণগিরি দেবীর দর্শন হলো। আর কোন দেবীর দর্শন এই মাসে এই বছর হয়েছে?
হুম? আম্বে দেবী। আম্বে দেবী 51 ফিটের না, 52 ফিটের এক। আর এক শক্তিপীঠ রয়েছে বদায়ুর পাশে। বদায়ুর থেকে 30 কিলোমিটার দূরে, যে আমরা জানি না। এবছর গিয়ে জানলাম আমি। সময় ফোন করে বললো, কাকু আপনি বদায়ুতে রয়েছেন, আর 30-35 কিলোমিটার দূরে কিন্তু এক শক্তিপীঠ রয়েছে, ওখানে যাবে। পরে আমি জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ এখানে এক শক্তিপীঠ আছে। যাকে বলছি